এর আগের দিন আমরা মিয়াকি তরি এবং গুজ্জরি তরি আলোচনা করেছিলাম। আজকে আমরা একটু অন্য ধরনের দুটি তরি, দেশি বা দেশি তরি এবং রাগ ভূপাল তরি আলোচনা করব। আলোচনা ভালো করে বুঝতে হলে আগের দিনের যেটা আমি বলেছি সেটা আপনারা শুনে নেবেন, তাহলে সুবিধে হবে। দেশিটা যদিও কেউ কেউ একে জোর করে শেষকালে একটা রেগা রেছা কোমল গায়ে যুক্ত করে একে একটা তৈরির রূপ দেওয়ার চেষ্টা করেছেন, সেটার কোনো প্রচলন হয়নি। আচ্ছা, এটা দেশি, এটা থাট আশাউরি, জাতি সারব সম্পূর্ণ, কারণ যাবার সময় গাটা লাগছে না, অবরোধ হইতে লাগছে। এর বাদী পা সমবাদী রে, সময়টা দিনের দ্বিতীয় প্রহর। এতে দুটো নিষাদই লাগে, কেউ কেউ একটা নিষাদও লাগান, কেউ কেউ দুটো ধৈবতও লাগান, কিন্তু আমাদের আগ্রা ঘরানায় ধৈবতের শ্রুতিটা কোমলও নয়, শুদ্ধও নয়, এই দুটোর মধ্যবর্তী স্তরে। একে সহকারী ধৈবত বলা হয়। এই সহকারী ধৈবত আরেকটার আগেও লাগে, রাত্রি চতুর্থ প্রহরের রাগ ললিতেও। সেটা ললিত প্রসঙ্গে আমি আলোচনা করব। অবশ্য শুদ্ধ ধৈবত দিয়েও বন্দিশ পাওয়া যায়, তবে আমাদের আগ্রা ঘরানাতে সহকারী ধৈবতই সাধারণত ব্যবহার হয়। এতে পা থেকে ওপরে সাটা শুদ্ধ নিদিয়েও যেতে পারে, কোমল নিদিয়েও যেতে পারে। পা সা, আবার সা পা, এটা কোমল নিদিয়ে অতি অবশ্যই। এবং শেষকালে একটা পা থেকে রে, একটা মিল, বিশেষ রাগ প্রকাশক। এগুলো সমস্ত পরিষ্কার হবে আমি আরোহ অবরোহটা বললে। আরোহ অবরোহ সা রে মা পা ধা মা পা। লক্ষ্য করুন, আমি ধাটা বলছি, কোমল নয়, কোমল হলে ধা, শুদ্ধ হলে ধা। আমি দুটোর কোনোটাই বলছি না, বুঝছি। রে মা পা ধা মা পা সা, কোমল নিযুক্ত সা। রে নি সা পা, নি কোমল নি লাগিয়ে পাটা, সা পা ধা মা পা রে গা সা রে নি সা। আরেকবার করছি, শুনুন। সা রে মা পা ধা মা পা সা রে নি সা পা ধা মা পা রে গা সা রে নি সা। এর পকড় হলো রে মা পা ধা মা পা রে গা সা রে নি সা। ন্যাস হয় সাতে, রেতে, পাতে, ধাতে। এই প্রকৃতিটা একটা শান্ত এবং করুণ। এর আরেকটা
রূপ যেটা বললাম, যে কেউ কেউ এটার মধ্যে রেগা রেসা ঢুকিয়ে তড়ির রূপ দিতে চেয়েছেন, সেটা হলে ওই সা রে মা পা ধা মা পা সা সা পা ধা মা পা রে গা সা রে নি সা রে গা রে সা, এরকম করবার চেষ্টা করেছেন। তবে এটার প্রচলন হয়নি। দেশি বলতে যেটা গাওয়া হয় সেটা এইটাই। এই জন্য আমরা এটাকে দেশি তড়ি না বলে দেশি বলি। এবারে আমরা ভূপাল তড়ি আলোচনা করব। ভূপালী বলে একটা রাগ আছে, অতি বিখ্যাত এবং জনপ্রিয় রাগ, রাত্রি প্রথম প্রহরের রাগ। ভূপালীতে সারে গাপা ঘাসা হয়, সব শুদ্ধ, যদিও ওটা কল্যাণ ঘাটের রাগ। আর যদি রেগাধা যদি কোমল করে দেওয়া যায়, তাহলে যে রাগের সৃষ্টি হয় তার নাম ভূপাল। ভূপাল সকালবেলার রাগ, এটা ভৈরবী ঘাটের মধ্যেই পড়ে, ভৈরবী ঘাটের পর্দা। আর ভূপাল সা রে গা পা ধা সা সা ধা পা গা রে সা, এটা হলো রাগ ভূপাল। এটা ভৈরবী ঘাটের। এতে রে গা এবং ধা আর নিঃশ্বাসটা নেই, এগুলো হচ্ছে কোমল, রৌরব জাতির রাগ। এই ভূপালের শেষকালে যদি গারেসা না করে রেগারেসা করা হয়, তাহলে হয় ভূপাল তড়ি। ভূপাল তড়ি কি হচ্ছে? সা রে গা পা দা সা সা দা পা পা গা রে সা। এইবার করছি সা রে গা পা দা সা সা দা পা গা রে সা। এটা হলো ভূপাল তড়ি, এটাই প্রচলিত ভূপাল তড়ি। এছাড়াও আরেক রকম ভূপাল তড়ি পাওয়া যায়। সেই ভূপাল তড়িতে মধ্যমটা তীব্র লাগে, তীব্র মধ্যম লাগে, ফলে এটা তড়ি বা শুভপন্তু বড়ালি যাকে বলা হয় দক্ষিণ ভারতে, সেই ঘাটের মধ্যে পড়ে। এতে তাহলে হয় ঋষভ, গান্ধার এবং ধৈবতটা কোমল, মধ্যমটা তীব্র। সেটা অবশ্য অবরোহে। আরোহে যেমন হয়েছে আগেকার ভূপাল তড়িতে তেমনই হয়। এটার জাতি ঔরব সারব, যেহেতু মধ্যমটা যুক্ত হচ্ছে তাই সারব। এর আরোহে মধ্যম এবং নিষাদ এবং অবরোহে পঞ্চম বর্জিত। এই দুটোরই সংবাদ হচ্ছে ধা গা। ভূপালীরও বাদী সমবাদী ছিল, ভূপালীরও বাদী সমবাদী ছিল ধা এবং গা, এবং ভূপালেরও ধা গা, ভূপাল তড়িতেও ধা এবং গা, কোমল ধা কোমল গা, সময় দিনের দ্বিতীয় প্রহর। এটার রূপটা কিরকম? সা রে গা পা ধা সা সা নি দা মা গা রে সা সা নি দা মা গা রে সা। এটা একটু অন্য রকমের এবং এই তড়িটার খুব একটা প্রচলন নেই। এই রাগগুলোর সম্বন্ধে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জেগে থাকে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নাম্বার দেওয়াই আছে,
9681168876।